হ্যালো এভরিওয়ান, এখন আছে আমাদের বইয়ের পাট ধান লাগানোর জন্য হ্যান্ড ট্রাক্টরের কাজ চলছে, সেখানে আছে। আজকে দেখাবো হ্যান্ড ট্রাক্টরে কিভাবে ভুঁই চাষ করে, এই যে দেখাচ্ছি। সকাল সকাল চলে আসলাম মাঠে ব্রাশ করার জন্য। ডটো ভুঁইয়ের আল দেওয়ার কাজ চলছে। ব্রাশ করতে করতে ব্লক করছি। হ্যাঁ, ব্রাশ মাঠে ব্রাশ করছি, আর এটা এখন ট্রাক্টর চলছে, আর এখানে আল বানছে। আজকে আমাদের এখানে দাদুর ভুঁয়ে ধান লাগানোর কাজ চলছে, সেই জন্য হ্যান্ড ট্রাক্টর নিয়ে আসা হয়েছে। সেই হ্যান্ড ট্রাক্টরে এইখানে ভুঁই চাষ করি, পাকানোর পর বাড়ি থেকে মনি সাহেব নাকি লাগাতে, হ্যাঁ বাড়ি থেকে মনি সাহেবে, সে মনি সাহেব ধান লাগানোর কাজ করবে। আমি তাই আসলাম একটু আপনাদেরকে একটু দেখানোর জন্য। দেখেন আল বাঁধার কাজ চলছে, দেখেন। আর ওই দেখেন একজন ফাঁকিবাজ আল বাঁধছে, আর হ্যান্ড ট্রাক্টরে দেখেন আমার দাদু খুব কষ্ট করছে। এই বয়সে যে এত খাটনে জোর মারলো কীভাবে বুঝতেছি না ব্যাপারটা। হ্যাঁ, দাদুর কিন্তু মনে হয়েছে আর একটা দাদি লাগবে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। এই উপরে পানি দে, উপরে। এদিকে তো ভুঁই তো এমনভাবে আলটা না বাঁধার জন্য দেখেন ভুঁই সব ভিজে গেছে। আর এই হ্যান্ড ট্রাক্টরকে আব্বা আমার তাড়িয়ে চলে আসবে নাকি। শুধুমাত্র গ্রামগঞ্জের মানুষের এটা হচ্ছে রুজি রোজগার, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এরা কিছু করার নাই, এই ধানের জন্যই, এই ধান লাগিয়ে আমাদেরকে জীবিকা নির্বাহ করতে হয়। সেই জন্য ধান লাগানোর প্রস্তুতি চলছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর এইখানে একটা প্যারা গাছ ছিল, সে প্যারা গাছের পাইপ কি বেরিয়েছে নাকি? এই দেখো পাইপ গুছে গেছে, এই দেখো। হ্যাঁ, ওরকমই আসছে নাকি? প্যারা গাছটা ডিস্টার্ব করার জন্য প্যারা পাতাগুলো সব কেটে ফেলে কাটা হয়েছে। হ্যাঁ, এই দেখ, অনেকগুলো প্যারাই আছে, কিন্তু এখন খাওয়ার টাইম নেই।